আমরা সুশৃঙ্খল ভাব ইসলামী এনটিসি বিভাগীয় সভাপতি তুমি শহীদ হিসাব কোন মেসেজ হলো আজ জানি এটা ভাষা শহীদদের জন্য আজ স্মরণে আমরা এখানে এসেছি। ভাষার জন্য যারা প্রাণ দিয়েছেন তাদের শ্রদ্ধা করা আমাদের নৈতিক দায়িত্ব। আমরা মহান আল্লাহর কাছে প্রার্থনা করছি তাদের যেন শহীদ হিসেবে কবুল করেন। আর তাদের যে স্বপ্ন ভাষার মর্যাদাকে পুরো প্রতিষ্ঠিত করতে আমরা এখনো পারিনি, এটা আমাদের ব্যর্থতা, বলবো জাতীয় ব্যর্থতা। আমরা বাংলা ভাষার মর্যাদাকে সগৌরবে যেন প্রতিষ্ঠিত করতে পারি, এটা আমার মেসেজ। এজন্য শুধু ভাষা না, আমাদের দেশের সার্বভৌমত্বকে সংরক্ষণ করা দরকার, আমাদের দেশের মর্যাদাকে সংরক্ষণ করা দরকার, সবচেয়ে বড় কথা গণতান্ত্রিক পথ চলাকে নির্বিঘ্ন করা দরকার। আমাদের গঠনমূলক রাজনীতি এগিয়ে আসা দরকার। প্রতিহিংসা এবং আমাদের যে একনায়কতন্ত্র ফেসিবাদ পরিহার করে আজকে আমাদেরকে সম্মিলিতভাবে ঐক্যবদ্ধভাবে দেশ গঠনে এগিয়ে আসা উচিত। নতুন সরকার গঠিত হয়েছে মাত্র কয়েকদিন আগেই। আমরা আশা করব এই সরকার মানবিক দেশ গঠন, ইনসাফের বাংলাদেশ গঠনে এবং সর্বোপরি শহীদদের স্বপ্ন বাস্তবায়ন, ভাষা দিবসের শহীদদের সহ সেই স্বপ্ন বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখবে। এক্ষেত্রে আমরা সার্বিক সহায়তা করব ইনশাআল্লাহ। ভাষা আন্দোলন প্রতিষ্ঠিত করেছি, নিশ্চিত করেছি। এই অধিকার, ভাষার অধিকার প্রতিষ্ঠার মধ্য দিয়েই আমরা আমাদের জাতির সর্বশ্রেষ্ঠ অর্জন স্বাধীনতা লাভ করেছি। প্রথমেই সমাজের জন্য দরকার শৃঙ্খলা। সমাজের শৃঙ্খলা থাকলে সমাজের উন্নতি হবে, সমাজের শিক্ষা হবে, সমাজের অগ্রগতি হবে, সমাজের মানুষ সচেতন হবে। এই শৃঙ্খলার জন্যই হচ্ছে আমাদের বাহিনী। আমাদের বাহিনী দেশের এবং জাতির সকল দিবস এবং উন্নয়নের জন্য নিয়োজিত থাকে। আমাদের যে 52 সালে ভাষা আন্দোলন হয়েছিল, সেখানে আমাদের শহীদদের রক্তের বিনিময়ে আজকে আমরা এই বাংলা ভাষা পেয়েছি এবং পাশাপাশি আন্তর্জাতিকভাবে এটা মাতৃভাষা দিবস হিসাবে স্বীকৃতি পেয়েছে। এটা আমাদের জন্য গর্বের বিষয়। তবে আমরা বিগত শহীদদের রক্তের বিনিময়ে যে আমরা বাংলা ভাষা পেয়েছিলাম, সেটার সর্বস্তরে বাংলা ভাষা ব্যবহার যেটা, সেটা এখনও আসলে আমরা সর্বস্তরে কার্যকর করতে পারি নাই। সেটা ক্রমান্বয়ে হচ্ছে, তবে আশা করি এটা যত তাড়াতাড়ি সম্ভব বর্তমান সরকার এটা সর্বস্তরে চালু করবে। প্রতি বছরের ন্যায় এবছরও নেত্রকোনার সর্বস্তরের জনগণ 21শে ফেব্রুয়ারি উদযাপনের জন্য এখন উপস্থিত হয়েছেন। কিছুক্ষণের মধ্যে রাত 12টা 1 মিনিটে আমরা শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্জন করব এবং বাংলাদেশের নতুন আঙ্গিকে এবং নতুন উৎসাহ উদ্দীপনার মাধ্যমে সত্যিকার অর্থে সর্বস্তরের জনগণ স্বতঃস্ফূর্তভাবে এই প্রোগ্রামে অংশগ্রহণ করেছে এবং আমরা ভাবগাম্ভীর্যের সাথে এই দিন উদযাপন করছি। আগামীকালকেও আমাদের প্রোগ্রাম আছে, আলোচনা সভা আছে এবং এর আগে আপনার চিত্রাঙ্কন প্রতিযোগিতা সহ অন্যান্য অনুষ্ঠান হয়েছে। রাষ্ট্রীয়ভাবে সকল অনুষ্ঠান যেভাবে সরকার থেকে নির্দেশনা দেওয়া হচ্ছে সেভাবে নেত্রকোনায় পালিত হচ্ছে। অমর 21শে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আমরা জেলা পুলিশের পক্ষ থেকে এখানে ফুল দিতে এসেছি। আমরা এই দিনের যে চেতনা, এই চেতনাকে ধারণ করি এবং এই চেতনা অনুযায়ী আমরা 21শের চেতনাকে সর্বস্তরে ছড়িয়ে দেওয়ার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করছি এবং জেলা পুলিশ এই লক্ষ্যে পুরো জেলাবাসীকে অমর 21শের শুভেচ্ছা জানাচ্ছি। জন্য যারা শহীদ হয়েছেন তাদের প্রতি আমাদের মৌলভীবাজার জেলার সকল ব্যবসায়ীদের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করছি। আমরা স্বতঃস্ফূর্তভাবে এখানে আজকে আপনারা দেখছেন যে সবাই ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন। এটা নতুন সরকারের আজকের প্রথম প্রহর। তো আমরা আশা করব ব্যবসায়ীদের পক্ষ থেকে নতুন সরকারের কাছে যেন একটা ব্যবসায়িক বান্ধব পরিবেশ তৈরি করে দেন, যাতে সকল ব্যবসায়ী স্বাচ্ছন্দ্যে ব্যবসা করতে পারেন। আজকে এই আন্তর্জাতিক ভাষা দিবস উপলক্ষে যারা রক্ত এবং ত্যাগ স্বীকার করেছে তাদেরকে আমরা শ্রদ্ধা জানাচ্ছি এবং আজকে সারা বাংলাদেশে এই শহীদদের প্রতি সবাই আমরা শ্রদ্ধাশীল। এর জন্য আমরা মৌলভীবাজারের পক্ষ থেকে সুন্দর এবং আগামীতে একটা সুন্দর দেশ আমরা চাই, যাতে সঠিকভাবে সম্পূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় অগ্রসর হতে পারে, এই আশা প্রত্যাশা ব্যক্ত করছি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, এই দিবসে এই দিনে যারা ভাষার জন্য, আমাদের মাতৃভাষার জন্য যারা আত্মত্যাগ করেছে, আমরা উপজেলা বিএনপির পক্ষ থেকে আমরা তাদের শহীদ যারা হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, আজ এই দিনে সালাম, বরকত, রফিক সহ অসংখ্য ভাষা সৈনিক শহীদ হয়েছিলেন। তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই এবং একমাত্র সারা পৃথিবীর মধ্যে একমাত্র আমাদেরই দেশ যা ভাষার জন্য আমরা লড়াই করেছি। আমাদের দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব আমরা পেয়েছি এই 21শে ফেব্রুয়ারির কারণেই। পুষ্পস্তবক অর্পণ করতে পেরেছে, এই সুন্দর শৃঙ্খলা আমাদের মধ্যে বজায় থাকুক, এটাই আজকের দিনে কামনা করি। 21শে ফেব্রুয়ারি এই ভাষা আন্দোলনের জন্য আমাদের অনেক ছাত্র জনতা রক্ত দিয়েছে। এই
ছাত্র জনতা রফিক জব্বার সালাম অনেকেই সেদিন আত্মহত্যা দিয়েছিল এবং আমাদের যে এই জেলার এক কৃতি সন্তান সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমান এই ভাষা আন্দোলনে কারাবরণ করেছিলেন। আজকে উনাকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি, যারা আত্মহত্যা দিয়েছে তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আমরা বিশ্বাস করি রফিক জব্বার বরকতের রক্তের বিনিময়ে, লক্ষ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে যে আমরা মাতৃভাষা পেয়েছি, আমাদের মায়ের ভাষা, আমাদের মুখের ভাষা। এতদিন আমরা মুখ খুলে কথা বলতে পারতাম না। বিগত 17 বছর আমরা এই আঙ্গিনায় আসতে পারিনি ফ্যাসিস্ট সরকারের কারণে। আজকে আমরা দেখেছি, আমরা মন খুলে সবাই এসেছে। আমরা সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছি। বিগত দিনে আওয়ামী লীগ ছাড়া এই শহীদ মিনারে কেউ আসতে পারে নাই। ওনারা ওনাদের ইচ্ছা মতো দিয়েছেন, আমাদের কোনো সুযোগই দেওয়া হয়নি। আমরা দেশেও আসতে পারি নাই। দীর্ঘদিন পরে এসে লাগছে একটা ঈদের দিনের মতো আজকের আনন্দটা লাগতেছে যে সবাই মিলে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করতে পারে। আমরা স্বতঃস্ফূর্তভাবে এখানে ফুল দিতে পারি নাই। আমাদের উপর অনেক জেল জুলুম ছিল, মামলা হামলা হুলিয়া ছিল, আমরা আসতে পারিনি। আমি দীর্ঘদিন ধরে কানাডায় বসবাস করি। আমি এইবার প্রথম দেশে আসছি। 17 বছর পর ভোট দেওয়ার সুযোগ পেয়েছিলাম। আলহামদুলিল্লাহ আমরা ভোট দিয়েছি। নতুন একটি গণতান্ত্রিক সরকার ক্ষমতায় এসেছে। আশা করি এখন থেকে পূর্বের সরকার যেভাবে দমন নিপীড়ন চালিয়েছে এইভাবে এই সরকারগুলা এটা ফলো করবে না। ইনশাল্লাহ আগামীতে সবাই স্বতঃস্ফূর্তভাবে সাধারণ জনগণ যার যার উৎসব সবাই আমরা একসাথে আমরা উদযাপন করব। আর আগামীতে আরও প্রবাসীরা দেশে আসবে। আপনারা জানেন অনেক প্রবাসী এবার দেশে এসেছে, সুষ্ঠু ভোট প্রয়োগ করেছে। আগামীতে অনেক মানুষ আরও আসবে। আশা করি সরকার এটা অব্যাহত রাখবে। আর আমরা যারা প্রবাসী রয়েছি, আমরা চাই সবাই আমাদের যে চলাফেরার যে সিকিউরিটি, এটার জন্য আরও আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে আরও যেন এটা ভালোভাবে প্রয়োগ করা হয়, তাহলে অনেক প্রবাসী দেশে আসবে। আমাদের শান্তিপুর এবং জাতীয় ইউনিয়নের চেয়ারম্যান সাহেব আছেন উপজেলা পরিষদের পক্ষ থেকে উপজেলা নির্বাচনের সাথে যোগদানের জন্য অনুরোধ করছি। উপজেলা পরিষদ এই পর্যায়ে উপজেলা পরিষদ থেকে মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করতে তারপরে যাবে বাংলাদেশ পুলিশ। মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের পরে যাবে বাংলাদেশ পুলিশ সোনারগাঁ থানা। সোনারগাঁ থানার নেতৃত্বে আছেন অফিসার ইনচার্জ সোনারগাঁ থানা মহোদয়, আমাদের সেকেন্ড অফিসার সহ অন্যান্য পুলিশের সদস্যকে। এরপরে আসবে সোনারগাঁ পৌরসভা। সোনারগাঁ পৌরসভার পক্ষে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করবেন সোনারগাঁ পৌরসভার সম্মানিত প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার, সোনারগাঁ পৌরসভার অন্যান্য কর্মচারীবৃন্দ, সাথে থাকবেন মাননীয় সংসদ সদস্য 206 নারায়ণগঞ্জ 3 জনাব আজহারুল ইসলাম মান্নান হোসেন। সোনারগাঁ পৌরসভা থেকে পুষ্পস্তবক অর্পণ করা হচ্ছে। দেখি একটু মাথাটা একটু সাইডে। বিশ্ব দরবারে 21শে ফেব্রুয়ারিকে এনে দিয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। হবিগঞ্জের পুলিশ হবিগঞ্জ সময় অত্যন্ত অল্প। আজকে আপনারা তারাও নেবেন জেলা অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন আছে জনাব মোহাম্মদ জবরের অভিযান ইনচার্জ গভর্নর সদর। তারপর ভলেন্টিয়ার বাহিনীকে আমি লক্ষ্য রাখবো। আপনি তুলেন ওনাদের আগে সরে যান যারা
এবং বাঁ দিক দিয়ে আমরা বেরিয়ে যাব। আমরা শ্রদ্ধাঞ্জলি এক এক করে যাব। প্রথমে শ্রদ্ধাঞ্জলি করছে অমর একুশের শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি শেষ করি। আমি সকলের কাছে পূজিত আহ্বান মানিকগঞ্জের সুযোগ্য পুলিশ সুপার শহীদ ভাষা শহীদ আছেন, তার মধ্যে আমাদের পরিবার আমার ভাইয়ের রক্তে লাগানো 21শে ফেব্রুয়ারি। যখন এই সুরটি বাজে তখনই আমাদের মনে পড়ে যায় 1952 সালে মানিকগঞ্জ জনাব মোহাম্মদ এখান থেকে যাবে না, খেয়াল রাখবেন। ভালো হয় আমরা একটু পিছিয়ে যাই, সবাই একটু পেছন থেকে নেই। শহীদ বেদির দিকে আমাদের দেশে দীপ্ত এদের পিছনে দাঁড়াও, এদের পিছনে দাঁড়াও, এই জায়গাটা আমাদের একদিক ভালো। পিছনে অনেক লোক আছে, অনেকগুলো দল আছে, আপনারা মালা দিয়ে পুষ্পমাল্য অর্পণ করে একটু তাড়াতাড়ি শহীদ মিনার ত্যাগ করবেন। সবাইকে অনুরোধ করছি। আমি দেখতে পাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাজবাড়ী জেলা বিএনপি সহ সকল অঙ্গ সংগঠন দেখি সামনে থেকে একটু শুনতে হবে। এবারে আমাদের রাজবাড়ী জেলা বিএনপির পক্ষ থেকে শহীদ মিনারে তাদেরকে শহীদ বেদিতে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করার জন্য অনুরোধ করছি। জাতীয়তাবাদী মহিলা দলের বলো হাত দিয়ে কারা যুব দলের আহ্বায়ক রানা, যুব দলের নেতৃবৃন্দ নাজির উদ্দিন টিটু সহ নেতৃবৃন্দ যারা পুষ্পমাল্য অর্পণ করবেন সকলকে আমি শৃঙ্খল ভাবে